অরে দে মায়ের জন্য ফল পেশাদ বেঁধে দে দেখিনি, মা তো পথে জলও খায়নি। তুমি কি করে জানলে বাবা? আমার গর্ভধারিণী মাও যে হমন ধারাই করে গো, মায়েদের যাচ্ছে হমনি হয়, সাদে কি আর মায়ের জাত বলি। বাবা আমি আবার তোমার কাছে আসবো বাবা, তুমি আমার সাথে দেখা করবে তো? অরে দে হৃদে রে, মা আমার কি কয় শোন, মা তার বেটার সঙ্গে দেখা করতে আসবে আর বেটা দেখা করবে নে, তাও কখনো হয়? তাও কখনো হয়? মা গো মা, তোমার যখন মন চায় তুমি আমার সঙ্গে দেখা করতে এসো গো, আমার সঙ্গে দেখা করতে এসো, আমরা দুজনায় সুখ দুঃখের কথা কইব গো, সুখ দুঃখের কথা কইব। এসো মা এসো। পরে দে তুই দাঁড়িয়ে রইলি কেন? যা দেখিনি, যা মায়ের জন্য ফল পেশাদ সব বেঁধে নিয়ে যা, যা 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 যা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কেমন হচ্ছে? হ্যাঁ, এত লোকের হয়ে তুমি মায়ের পুজো করবে আর দক্ষিণে নেবে না? এ কেমন কথা কও দেখিনি ছোট মামা? ওরে আমি দক্ষিণা নেব কোন যুক্তিতে? মায়ের ভক্তেরা মায়ের সম্মুখে এসে প্রার্থনা করে, আমি হঠাৎ তার জন্য দক্ষিণে নেব কেন? হ্যাঁ? আমি কে? হৃদে হৃদে তুই দেখছি আমারে কারবারি করে ছাড়বি? হ্যাঁ, কারবারি করে ছাড়বি তুই আমার সম্মুখে? আর কখনো দক্ষিণার কথা তুলবি না? কখনো দক্ষিণার কথা তুলবি না? তা কেন তুলবো? তা কেন তুলবো? বাড়িতে অনটন, অভাব, অভিযোগ কোনো কিছুতে তোমার কানে যায়নি। এতদিন বড় মামা সামলাতো, এখন দেশে সেজ মামা সামলাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। থাম দেখিনি, থাম, তুই থাম থাম, একটাও কথা আর বলবি না। দেখেছিস মা, দেখেছিস, তুই দেখেছিস এই হৃদয়টা কেমন বিষয় হয়ে উঠছে? হ্যাঁ, কেমন বিষয়। ওরে ওরে, বিষয় চিন্তায় যদি করবি তাহলে এই মন্দিরে পড়ে রয়েছিস কেন? মায়ের দৌড়ে কেন পড়ে আছিস তাহলে? চিনি যোগায় চিন্তামণি, মায়ের আমার সব দিকে নজর আছে, সব দিকে। মা কারোর কোনো সমস্যা হতে দেবে না, হতে দেবে না মা, হতে দেবে না। জয় মা, জয় মা। হৃদয় ঠাকুর, গদাই ঠাকুর যদি এতদিনের দক্ষিণে দেওয়ার প্রথাটাকে বন্ধ করায় তাহলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। দয়া করে গদাই ঠাকুরকে বোঝান, এই পাগলামো তো আর সহ্য করা যাচ্ছে না। জানি না কবে সেজবাবু ওই কবিরাজকে নিয়ে আসবে। আসুন। ছোট মামার আমি কি করে বোঝাই? আমার হয়েছে যত
ফল পেশার দিতে হবে তো। কর্তা, আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। বসো না, বসো। চটকু কি কবিরাজ মশাইয়ের জন্যই জলযোগের আয়োজন করো? হ্যাঁ মা। এবার বলুন যে কি কি লক্ষণ দেখে আপনাদের মনে হচ্ছে যে রোগিণী বিকারগ্রস্ত? আমার বড় নাত বউ মৃত নাতিকে সচক্ষে দেখতে পাচ্ছে। এমন একখানা আচার আচরণ করছে যেন মহেন এখনো জীবিত আছে। মহেনের জন্য রান্না বান্না করছে। তার মনে হচ্ছে যে মহেন কোথাও গেছে, এক্ষুনি ফিরে আসবে। আমার মহেন ফিরে এসে ভেবে সে কারো সেবা যত্ন করছে। আমার বউ বড় ভালো, আমি তারই কষ্ট আর সহ্য করতে পারছি না কবিরাজ মশাই। আমাকে এর থেকে মুক্তি দিন কবিরাজ মশাই, মুক্তি দিন। মেঘনাথ কইল আপনার কথা, সে কইল এই রোগে আপনার থেকে ভালো চিকিৎসা আর কেউ করতে পারবে না। কবিরাজ মশাই, আপনার যা যা প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দেবো এখানে। আচ্ছা, রোগিণীকে কি একবার দেখা যায়? মানে আপনি যদি অনুমতি দেন রানীমা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গোপাল বাবা, পেশন্যকে গিয়ে বড় বৌমাকে যেন এ ঘরে নিয়ে আসে, কেমন? হ্যাঁ মা। মা, আমি বরং বড়দিদির কাছে যাই। বড়দিদি তো জানে না যে কবিরাজ মশাই আজকেই বড় বৌমাকে দেখতে আসছে। আমি বলিকে যাই। রানীমা, ঘরের বউদের সর্বত্র গিয়ে দেখা আমাদের ডাক্তার বদ্যিদের সবসময় সম্ভবপর হয় না। আপনি এইটুকু অনুমতি দিলেন, তাতেই ধরে নিন যে আপনার নাত বউ অর্ধেকটা সুস্থ হয়ে গেছেন। দিদি, আচ্ছা এসো নে, তুমি এসো নে, আমি কয়েছি তো, এসো। সকাল সকাল অনেক কাজ কম পড়ে আছে, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? তোর মাথা কানা কি গেছে? দেখো দিদি, দিতমা যে কাজকানা দিয়েছে সে কাজকানা না করলে দিতমা রেগে যাবে না গো। ধুস, দিতমার মেজাজ কানা তাও আমি সামলাতে পারবো, তুই তেনার মেজাজ কানা জানিস না? তিনি যদি একবার রেখে যান তাহলে তো অনর্থ ঘটবে। যদিও বা তিনি এখন রাগ করেননি, তবুও বলা তো যায় না ক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন চলো দেখি। চলো চলো, কি করছিস পেশন্য? এখন গেলে হবে নে, আমার কত কাজ পড়ে আছে তুই জানিস। তিনি আবার বেরোবেন, তেনার জামা কাপড় বের করতে হবে, কিছুই তো করে আসিনি। আবার জুতো বের করা হয়নি। পেশন্য, আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে, যাই যাই। দিদি, কথা কানে শোনো। পেশন্য, বড় নাত বউকে ডাক দে। পেশন্য। থাক রানীমা, থাক। আমি যা বুঝবার বুঝে গিয়েছি। আপনার আরেক বৌমাকেও যেতে বলতে পারেন রানীমা। কি কি বুঝছেন আজ্ঞে? দেখুন, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম, আপনার নাত বউ তার এই বৈধব্য দশাখানা ঠিক মেনে নিতে পারছেন না। আর তাই তিনি নিজের মতন করে একটা যুক্তি খাড়া করে নিচ্ছেন। তাতে অবশ্য তিনি ভালোই আছেন, ছটপটানিটা কমেছে। তা বলে তো আর হয়নি কবিরাজ মশাই, এমন ভাবে তো আর সে বরাবর থাকতে পারবে না। না না, তা তো অবশ্যই নয়, কিন্তু রানীমা জোর করে কিছু করতে যাবেন না। আমি একটা ওষুধ পাঠিয়ে দেব, সেই ওষুধটা নিয়মিত খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। বরং আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে উনি যেটা ভাবছেন তা সবটাই মিথ্যে। তখন অবশ্য তিনি একেবারেই ভেঙে পড়বেন। আর সেই সময় তার পাশে থাকার মতো যদি কেউ একজন থাকে, তাহলে লড়াইটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু রানীমা,
আমাদের সমাজে তো সেটা চলে না। আমাদের সমাজে বিধবারা বরাবরই একা, আর তাই তাদের দুর্দশারও কোনো শেষ থাকে না। আগে বিদ্যাসাগর মহাশয় তো সেই চেষ্টাই করছেন যাতে অন্য ব্যবস্থা করা যায়। তা বটে, তবে বিদ্যাসাগর মহাশয় যে চেষ্টা করছেন সেটা যে সফল হবে সেটা এখন বলা যায় না। আপাতত মা তাহলে বড় বৌমা যেটা করতে চাইছে সেটাই করতে দেওয়া হোক। কবিরাজ মশাই, আপনি জলযোগ সেরে নিন, এরপরে আমি আপনাকে দক্ষিণেশ্বর নিয়ে যেতে চাইছি। সেখানে একজন আছেন যিনি এমন কাউকে দেখতে পাচ্ছেন যাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না। আপনি আপনি আসবেন তো? হৃদে, হৃদে, হৃদে রে, হৃদে, কোথায় গেলি রে? ওই দেখো, কাজের সময় ডেকে ডেকেও তার সাড়া পাওয়া যায় না, কোথায় যে চলে যায় কে জানে। হৃদে, হৃদে। সব সময় শুধু হিদে আর হিদে, অথচ হিদের কোনো কথা শোনার নাম নেই। সকলকে আমি কি করে সামাল দিই কও দেখিনি। ছোট মামা, ও ছোট মামা, তোমার পুজো সারা হয়েছে? ও ছোট মামা, পুজো সারা হয়েছে? ছোট মামা, ও ছোট মামা, তোমার পুজো সারা হয়েছে কি? দেখো ছোট মামা, আমি স্পষ্ট করে একখানা কথা তোমারে কয়ে দিচ্ছি, তুমি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শুনবে। আমি কয়ে দিলুম, আমি কিন্তু খুব চটে আছি। ও বাবা গো, ওই দেখো, হৃদে, হৃদে রে, তুইও তো চটে আছিস কেন? চটে আছিস কেন? আচ্ছা ক দেখিনি, আমি তোর কোন কথাটা শুনি নে? কোন? আচ্ছা আচ্ছা, কই পেল, কি চাই তোর? কি চাই কি? দেখো, তোমার একখানা কথা কই, তুমি হলে এখন কালীগড়ের প্রধান পুজুরি, তার দায়িত্বিকানা তুমি বোঝো? ও মা, বুঝবো না কেন রে? বুঝবো না কেন? দাদা চলে যাওয়ার আগে তো আমারে সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে গেছে রে, সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে গেছে। চাই বুঝেছো, বড় মামার কথা তুমি কিচ্ছুটি বোঝোনি। দেখো, এখানে সকলে চাকরি করে, এখানে কাজ করে যা পায় তার চেয়ে বেশি কিছু রোজগার করে, তাতে তো অপরাধের কিছু নেই, তারা তো কেউ চুরি চামারি করেনি। ওই দেখো, আমি কোথায় কইলুম যে সকলে চুরি করে? ক দেখিনি। তা কেন কইবে? কিন্তু তুমি যদি দক্ষিণে না নাও তাতে তো বাকি পুরোহিতদের সমস্যা হতে পারে। তুমি কালীগড়ের প্রধান পুজোরিও যদি দক্ষিণে না নাও তাহলে তারা কি করে নেয় কাউ দেখিনি। আচ্ছা, তাদেরও তো সংসারের প্রয়োজন আছে বলো, তুমি তো তাদের বিপদে ফেলছো, তার জন্যই তো তারা তোমাকে সহ্য করতে পারেনি। ওই দেখো, কি করে তোরে বোঝাই ক দেখিনি। টাকা পয়সা ধরলে যে আমার শরীরে জ্বালা হয় রে, শরীরে জ্বালা হয়, আমার হাত বেঁকে যায়। ওসব তোমার মনের ভুল, তুমি দিন দিন না উন্মাদ হয়ে যাচ্ছ, উন্মাদ। আমি দিতমাকে গিয়ে এখন কি জবাব দেবো কাউ দেখিনি। মনের ভুল? হ্যাঁ। না 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 রে রীতি, মনের ভুল নয়। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, সেজবাবু তো কয়েছেন কবিরাজ পাঠাবেন, কবিরাজরা আসতে দে, আমি কইব কোন আমার চিকিৎসা করতে, কইব। আসুন আসুন কবিরাজ মশাই, আসুন এইদিকে। এইদিকে আসুন ছোট ঠাকুর, আসুন এদিকে, আসুন আসুন। এই যে, এই হলো আমাদের ছোট ঠাকুর। আর যার কথা বলছিল ছোট ঠাকুর, উনি হলেন গঙ্গাপ্রসাদ সেন মহাশয়ের মতো মস্ত বড় কবিরাজ। ওনার নাম বিশ্বম্বর গুপ্ত। এসো গো, এসো কবিরাজ, এসো এসো। তোমরা হলে গে সাক্ষাৎ ধন্বন্তরী স্যাঙাত। ও কবিরাজ, কবিরাজ গো, আমারে তুমি সারিয়ে তোলো দেখিনি, আমারে তুমি সারিয়ে তোলো। ও
রিদে যা পাটিকানা নিয়ে আয়, বারান্দায় বসতে দে কবরেজ রে, যা যা পাটিকানা নিয়ে আয়। ও কবরেজ, তুমি বসো গো, বসো, হ্যাঁ বসো। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো সেজবাবু ওনাকে নিয়ে এসে। আমার না নানান ধরনের অসুখ হয়েছে মনে হচ্ছে। কেমন দেখছেন কবিরাজ মশাই? সে তো দেখছি, কিন্তু ব্যায়ামখানা কি তা ঠিক বুঝতে পারছি না। তুমি আগে বসো দেখিনি, আগে সুস্থির হয়ে বসো, তুমি বসো বসো, এসো গো এসো। তারপর আমি তোমারে কইছি যে আমার কি কি ব্যায়াম হয়েছে গো, আমার কি কি ব্যায়াম হয়েছে। ও কবরেজ, আমার এক অদ্ভুত রোগ আছে, আমি টাকা ধরতে পারি নে। সে কি কথা ঠাকুর, তবে তো ভারী বিপদ। বিপদ আর বলে বিপদ। এই ছোট ঠাকুরের জন্য হৃদয় ঠাকুর, বদন ঠাকুর সকলেরই ভারী অসুবিধা হচ্ছে। ছোট ঠাকুর যে নিজে হাতে মাসোহারটুকু নেন না। না গো, নিতে আমি চাই সেজবাবু, নিতে আমি চাই, কিন্তু পারি নে। ওই টাকা ধরলে আমার শরীরে জ্বলুনি হয়, হাত বেঁকে যায়। ও হৃদে রে, দে রে দে দে দেখিনি একটা টাকা আমার হাতের ওপর রাখ, দে রে দে দে। চলে গেল গো, চলে গেল গো, চলে গেল গো। দেখলে গো, এই দেখো গো, এই দেখো কবিরেজ, এই দেখো, এই দেখো আমার হাত চলে গেল গো, হাত চলে গেল। দেখলে দেখলে কবিরেজ, দেখো গো, দেখো কেমন ছ্যাঁকা লাগলো, দেখো কেমন ছ্যাঁকা লাগলো, দেখো দেখো কেমন পুড়ে গেছে, দেখো গো কেমন পুড়ে গেছে, দেখো। আর ওরা কয় আমি দক্ষিণা না নিলে ওরাও যে নিতে পারে নে। আমি নাকি ওদের সমস্যা সৃষ্টি করেছি গো, আমি সৃষ্টি করেছি। কি যে কও ছোট মামা, সমস্যার কথা কে কয়েছে তোমাকে? ও মা, এক্ষুনি যে কইলি, আমি তো সংসার বুঝি নে। এরা সব হচ্ছে গিয়ে পাকা লোক, আমার জন্যে এরা সকলে ভারী বিপদে পড়েছে। ও কবরেজ গো, দাও না গো, দাও না আমার ব্যায়াম সারিয়ে দাও না গো। তোমরা তো সকলে ধন্বন্তরী গো, ধন্বন্তরী, দাও গো, দাও দাও আমার ব্যায়াম সারিয়ে দাও গো, সারিয়ে দাও। জয় মা, জয় মা, জয় মা। অমন করে কি দেখছেন কবিরাজ মশাই? ভাবছেন তো যে এমন রোগী আগে কখনো দেখেননি আপনি? সেজবাবু, এই রোগী যদি পাগল হয় তাহলে পাগল হওয়াই ভালো। বাহ, ভারী ভালো কথা কানা কইলে তো। সকলের পাগল হওয়াই ভালো, ঠিকই তো। মায়ের নামে পাগলিত হতে হয় গা, পাগলিত হতে হয়। ও মা, মারে শুনলি তুই মা, শুনলি তুই মা, কি সুন্দর কথা কইলেন, হ্যাঁ মা শুনলি? সেজবাবু, ইনি আর যাই হন পাগল নন, কোনো ব্যায়ামই এর মধ্যে নেই। ইনি তো একজন মুক্ত পুরুষ, কোনো বন্ধন নেই,
কোনো রাগ ঢাকও নেই তাই। সেজবাবু, আপনি আমাকে কোন রোগী দেখাতে আনলেন? কবরেজ, ও কবরেজ, কবরেজ গো, কবরেজ, মারে কইলুম গো, মারে কইলুম তোমার কথা। হ্যাঁ হরিদে, দাঁড়িয়ে আছিস কেন গা? কবরেজ রে মায়ের প্রেশার দিবি নে, যা দেখিনি, যা যা, তুই যা যা, প্রেশার নিয়ে আয়, যা প্রেশার নিয়ে আয়। ও কবরেজ গো, তুমি দুটো বাতাসা আর জল খেয়ে যেও কিন্তু, হ্যাঁ? আর তুমি মাঝে মাঝে এসো, হ্যাঁ? এখানে এসে আমারে দেখে যেও। আমারে আবার ব্যামোয় ধরে, সকলেই কয় সে কথা। ও সেজবাবু গো, কবরেজ নিয়ে এসে আমারে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করিয়ে নিয়ে যেও, হ্যাঁ গা? জয় মা, জয় মা, জয় মা। নিন কবরেজ মশাই, জল বাতাসা খান, তারপর আপনার দক্ষিণা বলুন। আপনার তো আর হাত বেঁকে যায় না। সেজবাবু, এইখানে আমি যদি দক্ষিণা নিই তাহলে আমার মহা পাপ হবে, নরকে পচে মরতে হবে আমায়। তার চেয়ে বরং মাঝে মাঝে এখানে এসে ঠাকুরের সঙ্গে দুটো কথা বলে যাব। কি গো ঠাকুর, আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন গা? আপত্তি থাকবে কেন? এসো গো, তুমি এসো, হ্যাঁ এসো। মায়ের নিবাস, সকলেই তো আসবে এখানে, সকলেই আসবে। আচ্ছা কবরেজ মশাই, তার মানে আপনি বলতে চাইছেন যে ছোট ঠাকুর যা বলছেন এ মস্তিষ্ক বিকৃতির কোনো লক্ষণ নয়? একেবারেই নয় সুজয়বাবু, একেবারেই নয়। আশ্চর্য। তাহলে হৃদয় ঠাকুর, আপনারা তাহলে শুনলেন তো কবিরাজ মশাই যা বলছেন? আপনাদের কিছু বলার আছে? কি কইবে গো? কি আর কইবে? কি আর কইবে? মাঝে সকলের মুখ বন্ধ করে দিল গা, সকলের মুখ বন্ধ করে দিল। হরিদে, শুনলি তো, আমি কিন্তু পাগল নই। এবার বিশ্বাস হলো আমার কথা? হ্যাঁ বিশ্বাস হলো? সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছে।